হাই বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আমি ব্লাউজ তৈরি করছিলাম। এটা কালকে বিকেল থেকে শুরু করেছি। তো ব্লাউজটা তৈরি করতে করতে আমার খিদে পেয়ে গেছে। তখন আমি উঠে চলে এলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, আমি কতগুলো ভাত নিয়ে বসেছি। পুরো একটা থাল ভর্তি করে ভাত খাচ্ছি। আমার মতো এতগুলো ভাত কি তোমরা খেতে পারবে? কখনোই পারবে না, কিন্তু আমি পারি, কারণ আমি ভাত খেতে বড় ভালোবাসি। ভাত আমার প্রিয় খাবার। দেখো কে এসেছে আমার কাছে, একটা খুদে কাস্টমার। তো খুদে কাস্টমার কি নিতে এসেছে? খুদে কাস্টমার এসেছে ওর মায়ের শাড়ি ওই যে আঁচলা সেলাই করতে দিতে, আর এসে ওই যে এরকম জুয়েলারি নেবে, ফুলের গহনা আর কি। তো ফুলের গহনা বানাতে দিতে এসেছে। এই প্রথমবার আমাকে কেউ মানে অর্ডার দিয়ে বানাচ্ছে যে ফুলের গহনা বানিয়ে দিও, এরকম সাইজ, তারপর ফুলের কালার। ও লেহেঙ্গা নিয়েছে, লেহেঙ্গার সঙ্গে পরবে বলে বানাতে দিয়ে গেল। তো আমার তো খুব 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 খুশি হয়েছি আমি। মানে আমি যখন থেকে জুয়েলারি বানানো ধরেছি এখনও অবধি কোনো অর্ডার পাইনি যে কেউ এসে বলেছে আমাকে বানিয়ে দিও, সেরকম কাউকে পাইনি। তো ওর অর্ডারটা নিলাম, কিভাবে কি করব ওর কাছে শুনে নিলাম কেমন পছন্দ। আগের ডিজাইনগুলো আমি দেখালাম যেগুলো আমি বানিয়েছিলাম, সেখান থেকেই ও একটা পছন্দ করলো। ও যাওয়ার পরে যতটুকু কাজ আমার বাকি ছিল ততটুকু কাজ করতে সন্ধ্যা। তারপর সন্ধ্যা দিয়ে আমি ভাত বসিয়েছি, ভাত বসিয়ে বসে গেলাম কাজটা করতে, কেননা পুজো চলে এসছে। তো শাড়ির আঁচলগুলো যদি এখন না কাটি তাহলে কবে কাটবো? আজকে শুক্রবার, শনিবার, রবিবার থেকে তো পুজো, তাই না? সেই জন্য ভাবলাম না আর দেরি করে লাভ নেই, এখনই এটা কেটে আঁচলটা সেলাই করে দিই। তো সেই জন্য বসে গেছি। শাড়িগুলো কি সুন্দর বলো। এরপরে ব্লাউজের পিসটা ভাবলাম একদম ভাঁজ করে প্যাকেট করে দিলাম। শুধু ব্লাউজটা মানে ব্লাউজের পিসটা বের করতে দিয়েছে আর আঁচলটা সেলাই করতে, ব্লাউজ বানাতে দেয়নি। তো আমি কাটিং করে নিচ্ছি। এই পুজোতে সবাই যারা টেলারের কাজ করে কত কত অর্ডার নিয়ে কাজ করছে না, আর আমি দেখো কেমন অলসের মতো বসে বসে খাই। এরপরে কি করেছি বলো তো? কাজ কমপ্লিট করে রান্নাবাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছি, শাড়ির আঁচলগুলো সেলাই করেছি, আর একটু টুকিটাকি কাজ করে ঘুমিয়ে পড়েছি। এবার এটা আজকে সকালবেলার ভিডিও। আমি তো সব জিনিস নিয়ে বসে গেছি, যা যা আমার ঘরে ছিল র মেটেরিয়াল জুয়েলারি বানানোর বের করলাম, দেখি কোনটা কোনটা ওর কাজে আসবে। তো বের করে করে দেখছিলাম। একবার কলকাতাতে গিয়ে এগুলো আমি নিয়ে এসেছিলাম। আমার কাছে মানে অনেকগুলো এখনও আছে, যেহেতু জুয়েলারি ঠিক করে আর তৈরি করা হয়নি। শুধু শুধু যেন টাকাগুলো নষ্ট করেছি আমি, নষ্ট বলবো না, আটকে আছে, জানি না কবে তৈরি করে বিক্রি করব। যাই হোক, এটা আজকে একটা অর্ডার পেলাম, এটা আগে সুন্দর করে তৈরি করে দিই। তো সব কিছু বের করে দেখছিলাম আর ভাবছিলাম যে এখানে আমার কত টাকার জিনিস, কতগুলো টাকা আটকে আছে। যাই হোক, এগুলো ভেবে তো লাভ নেই। আজকে একটা অর্ডার এসছে, ভগবান চাইলে আরও অর্ডার আসবে, আর যখনই অর্ডার আসবে তখনই আমি এই জিনিসগুলো দিয়ে বানিয়ে দেবো। র মেটেরিয়াল তো আমার কাছে আছেই। তো কিন্তু শুধু একটু অসুবিধা, টাকাগুলো আটকে আছে আর আমি অন্য কাজে লাগাতে পারতাম। যাই হোক, তো পুজো তো চলে এলো। তোমরা কে কেমন প্ল্যান করছো বলো তো? পুজো মানে আসে না, মানে যতদিন পুজোটা আসবে আসবে ভাবি আমরা, সেই দিনগুলোই ভালো থাকে যে হ্যাঁ পুজো আসছে পুজো আসছে। এখনও ভালো লাগছে যে আর দুদিনের অপেক্ষা। কিন্তু যখন পুজো চলে আসবে, মানে ষষ্ঠী হয়ে গেল, পঞ্চমী ষষ্ঠ হয়ে গেল, মানে পুজো শেষ। পুজো আসতে যতটা সময় নেয়, যেতে মানে কি বলবো, 1 বছরের অপেক্ষা, মাত্র 5 দিনের আনন্দ, শেষ পুজো। আর যখন পুজোটা চলে যাবে এত এত মন খারাপ হবে কি বলবো। এত আনন্দ নিয়ে সবাই বসে থাকি, অধীর আগ্রহের সঙ্গে বসে থাকি কবে পুজো আসবে কবে পুজো আসবে। আর যখনই পুজো আসে দেখতে দেখতে পুজোটা কোথা দিয়ে যেন বেরিয়ে চলে যায়, বুঝতেও পারি না যে পুজো এলো পুজো চলে গেল। সত্যি মানে পুজো আসবে বলে যতটা না আনন্দ হচ্ছে, তার থেকে কষ্ট বেশি হচ্ছে যে আর কয়েকটা দিন পরে পুজোটা চলে যাবে। তো এই 5টা দিন সবাই মন খুলে আনন্দ করো, খুব খুব এনজয় করো, নিজের ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলির সঙ্গে থাকো। ব্যস্ততার মধ্যে সময়ের ভারী অভাব আজকাল, জানি। অনেকের কাছে অপরন্ত সময়, আবার অনেকের কাছে একদমই সময় নেই, নিঃশ্বাস ফেলারও সময় নেই। যাই হোক, এই কটা দিন সব কিছু কষ্ট দুঃখ ভুলে সবাই মিলে একসঙ্গে মেতে উঠবো পুজোর আনন্দে, তাই তো? তো দেখো একটা একটা করে জিনিস আমি দেখছি, দেখা হয়ে গেছে। এবারে ভেবে নিয়েছি ওর লেহেঙ্গা, মানে লেহেঙ্গার সঙ্গে পরবো। ওর লেহেঙ্গাটা ছিল গোলাপি কালারের,
তো আমাকে বলেছিল গোলাপি কালারে করে দিতে। এবার গোলাপি কিসের সঙ্গে যাবে আমি দেখলাম গোলাপি কালারের সঙ্গে আর কি কালার দিলে ভালো লাগবে, তাই গোলাপি আর সাদাটা দিয়ে দেখলাম না বেশ ভালোই লাগছে। তো ভাবলাম চলো ওকে গোলাপি আর সাদাই করে দিই, কেননা গোলাপিটাও একদম হালকা গোলাপি, ওটার সঙ্গে হলুদ যদি দিই ভালো লাগবে না, সেই জন্য সাদা আর গোলাপি দিয়ে করব, দেখি কেমন হয়। আমার এই ভয়েসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না। কেন বলো তো, আমার নিজের ভয়েসের ভিডিও করা, নিজের সামনে যখন চলে, কখনো কেউ যদি চালায় আমার সামনে, তো আমার নিজের এত খারাপ লাগে, মানে কি বলবো, কেমন যেন একটা লাগে, নিজের ভয়েসটা নিজে শুনতেই কেমন লাগে। তো কেউ একজন আমাকে বলেছিল যে নিজের ভয়েসটা নিজেই শুনতে ভালো লাগে না, নিজেই শুনতে চাও না, তাহলে এই যে তুমি বক বক করো এতটা সময় নিয়ে, তাহলে যারা শোনে তাদের কি অবস্থা হতে পারে। তো আমি কিন্তু জানি না তোমাদের কি অবস্থা হয় বন্ধুরা। আমি চেষ্টা করি ভয়েস দেওয়ার, আর আমি তো প্রফেশনালভাবে ভালো করে পারি না, তবে আমি যেমন পারি তেমনই চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগে, আর মাঝে মাঝে ভুল টুটি ধরিয়ে দিবে, নাহলে বুঝবো কী করে বলো তো, নিজের ভুল নিজে কখনোই বোঝা যায় না। তো এরপরে দেখো জুয়েলারিটা আমি কমপ্লিট করেই নিলাম, যেহেতু বাচ্চা মেয়ে, মানে ছোটো, অনেক আশা করে বলেছে পড়বে, এবার পুজোতে যদি পড়তে না পারে ওর খুব কষ্ট হবে, সেই জন্য হাতে সময় থাকতেই করে দিলাম, ও দেখে খুব আনন্দ পাবে। এবার দেখো কাজ করার জন্য ফ্যানটা অফ করে রেখেছিলাম, এত গরম ঘেমে নিয়ে চান করে গেছি, এবার ফ্যানটা চালিয়ে নিলাম। ওটা কমপ্লিট হতে হতেই দেখি আমার বাড়িতে অতিথি এসে হাজির। অতিথি বলতে একটা দিদিভাই এসেছে, ঘরের সামনে যে বসে আছে। চলো এবারে তোমাদের সঙ্গে আমার পূজার শাড়িটা শেয়ার করি। এটা হচ্ছে আমার পূজার শাড়ি, কেমন হয়েছে। আর এই ব্লাউজটা আমি কিভাবে বানাবো আমি বুঝতেই পারছি না, হাফ হাতা না গ্লাস হাতা, তোমরা একটু কমেন্ট করে জানাবে কী হাতা বানাবো। আমি এখনও গ্লাস হাতা পরিনি, তো বুঝতে পারছি না কী হাতা করলে ভালো হবে। এখন তোমাদের সঙ্গে আমি জুতাটাও শেয়ার করছি, সব মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো।